বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় মোড় নিয়ে বড়দিনের রাতে রণক্ষেত্রে পরিণত হল পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া। যখন সারা বিশ্ব উৎসব আর প্রার্থনায় মগ্ন, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ নির্দেশে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের আস্তানায় এক ভয়াবহ ও বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলাটি এমন এক সময় চালানো হল যখন আফ্রিকায় জঙ্গি তৎপরতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই গত বৃহস্পতিবার রাতে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে এই বিশেষ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন যে আজ রাতে কমান্ডার ইন চিফ হিসেবে তার সরাসরি নির্দেশে মার্কিন বাহিনী উত্তর পশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের লক্ষ্য করে একটি শক্তিশালী এবং মারাত্মক অপারেশন শুরু করেছে। এই হামলার পেছনে ট্রাম্প যে কারণটি তুলে ধরেছেন তা ছিল অত্যন্ত আবেগপূর্ণ এবং কড়া হুঁশিয়ারিতে ভরা। তিনি উল্লেখ করেন যে আইএস যোদ্ধারা দীর্ঘদিন ধরে নিরীহ খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং এমন নৃশংসভাবে তাদের হত্যা করছে যা গত কয়েক শতাব্দীতেও দেখা যায়নি। ট্রাম্প স্পষ্ট করে মনে করিয়ে দেন যে তিনি আগেই এই সন্ত্রাসীদের সতর্ক করেছিলেন যে যদি তারা সাধারণ মানুষের ওপর এই মরণযোগ্য বন্ধ না করে তবে তাদের চরম মূল্য দিতে হবে। আর গতরাতের এই হামলা ছিল সেই সতর্কবার্তারই সরাসরি বাস্তবায়ন। এই সামরিক অভিযানের নেপথ্য কৌশল সম্পর্কে মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড বা AFRICOM জানিয়েছে, এই হামলাটি হঠাৎ করে চালানো হয়নি, বরং নাইজেরিয়া কর্তৃপক্ষের সরাসরি অনুরোধ এবং সমন্বয়েই এটি সম্পন্ন হয়েছে। এই বিমান হামলায় আইএসের একাধিক গুরুত্বপূর্ণ আস্তানা ধ্বংস হয়েছে এবং বেশ কয়েকজন দুর্ধর্ষ জঙ্গি নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই সফল অভিযানের পর সোশ্যাল মিডিয়ায় নাইজেরিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।